সূরা ফাতিহা জানে না, ও বিয়ে করবে গেছে। আর মেয়ে যা প্রশ্ন করে, মা তুমি কোরআন খতম করছো কিনা, এই মেয়ের হিসাব পরে, তোর ছেলে কোরআন খতম করছে সেই হিসাব আগে দে। মেয়ের যেরকম ইন্টারভিউ নেন ছেলের ওইভাবে ইন্টারভিউ নেবেন। মেয়ে বলে, মা একটু হাসো তো, দাঁতগুলো দেখি, সামনে যাও তো, পা চলে কিনা দেখি, চুলগুলো লম্বা কিনা, মনে হয় কুরবানির গরু কিনবে যাচ্ছে। খবরদার, আল্লাহর সৃষ্টি অসুন্দর বলার কোনো জায়গা নেই। পছন্দ হয়নি মুখের উপরে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আরে পাত্রী দেখতে গেলে খবরদার কোনো দুলে ভাই বন্ধু বান্ধব যান না যায়, জায়েজ নাই বেটা, জায়েজ নাই। পাত্রী দেখতে গেলে নিজের মাকে নিয়ে যাবা, নিজের বোনকে সাথে নিয়ে যাবা। কথা কে যাবে? মা বোন। ভাবিকেও নিবা না, ভাবিকে নিলে ঝামেলা আছে, নেওয়া জায়েজ আছে কিন্তু নিলে ঝামেলা আছে। ভাবি চাইবে তার চাইতে বেশি সুন্দরী কেউ জানো ওই বাড়িতে আগমন না ঘটে, তাহলে ভাবির ভাবটা কমে যাবে। ভাবি চাইবে ওর চাইতে দুর্বল নারী আসুক, যাতে ও আঙ্গুল তুলে তুলে বলতে পারে যে তোমার ভাইয়েরা বিয়ে করছে, আমার মতো আছে না। এজন্য ভাবিকে নিয়ে যাওয়া যাবে না। যুবক, কি বোঝা গেল? আবার খালাকেও নেওয়া যাবে না, কারণ খালার বাড়িতে একটা মেয়ে আছে, যতই মেয়ে সুন্দরী হোক তখন বলবে হ্যাঁ এর সাথে আমার বাড়ির লাভলি ভালো। কথা কয় না? এই জন্য দুইটা মহিলাকে নেবেন না, মাকে নেবেন আর বোনকে নেবেন। মা চাইবে আমার ছেলের একটা রাজকন্যার মতো বউ, বোন চাইবে আমার ভাইয়ের একটা সাদের মতো ভাবি হোক। এই দুইজনের মধ্যে কোনো ভেজাল নাই। কি হুজুর, ওয়াজ কি চলবে না? দোয়া করো। এই জন্য যুবক, তোদের পায়ে হাতে অনুরোধ করি, খবরদার, খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ কোনো সম্পর্ক করবা না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হয় তাহলে কোন জায়গায় আছো? বাসর ঘরে। কোথায় কোথায় গো? হুজুর কি বলছে? এই ছেলে পেলে মাথা ঘোরায় না। চার ছেলে বলবে আব্বা আমি বিয়ে করব, তখন বলে মহারানার টাকা আছে, বাপ হন, ইসলামিক বাবা হন, ছেলে মহারানার টাকা রেডি করবে তারপরে বিয়ে দেবে। কথা কন। ছেলেকে বলবে, ছেলে যখনই বলবে আব্বা আমি বিয়ে করব, ঠিক আছে বাবা আমি বিয়ের জন্য রাজি, তুমি মহারানার টাকা, তোমার স্ত্রী যদি বলে আব্বা আপনার টাকা আছে, হ্যাঁ বউ নিয়ে ঘুমাবা তুমি, মজা মারবা তুমি, আর মহারানার টাকা দেবো আমি, এটা হবে না। বউ তোমার, মহারানা পরিশোধ করার দায়িত্ব তোমার। কথা কন ঠিক কিনা? পারবেন তো এরকম বাবা হতে? ঠিক আছে, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমি। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, মেয়েটা চিন্তা করলো স্বামীর পকেটে টাকা নাই, বাসর ঘরের স্বামী যদি আমার কাছে না আসে জীবনটা বৃথা। এরকম রাত তো জীবনে বারবার আসবে না। আসবে নাকি? একজন আল্লাহর ওলির ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমি কি বলবো? বলবো। আল্লাহর ওলির নাম ছিল আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, বিয়ে করবেন, কিন্তু কোনো ভাগ্যবান নারী খুঁজে পায় না। হঠাৎ করে একদিন আসর নামাজ পড়ার পরে তার বন্ধুর সাথে ডেকে বলে, দোস্ত তুমি কি বিয়ে করছো? বলে না করি নাই, আমি নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু আমার মনের আশা আমি এমন একটা নেককার বিবিকে বিবাহ করব যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এমন একজন নেককার মেয়েকে বিবাহ করব যার পেট থেকে একটা নেককারের সন্তান পাওয়া যাবে। গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে। কথা কোন ঠিক কিনা? বিয়ে করার আগে দেখবা মেয়ের মা পর্দা করে কিনা, এমন কি ওর নানি দাদি পর্দা করে কিনা, কারণ গাছের গোড়া ঠিক মাথাও ঠিক। ওর আগে মায়ের পর্দা দেখা লাগবে, ওর নানির পর্দা দেখা লাগবে। কথা কোন যুবক পাগল হয়ে যায় না। সামনের দিকে যায় আমার ভাইয়েরা। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বুঝা যাক। আল্লাহর ওলি আমর বিন আসের বন্ধু ডেকে বলে, দোস্ত আমার জানা মতে এই গ্রামে একটা মেয়ে আছে,
যেই মেয়েটা তার মা বাবা ছাড়া দুনিয়ার কোনো পুরুষের সাথে দেখা করে নাই, কথাও বলে নাই, এই মেয়েটা হলো নেককার নামাজি। আল্লাহু আকবার বলে। এইবার আমর বিনাশ তথ্য নিয়ে দেখলো ঘটনা সত্য, মেয়েটা বাবা মা ছাড়া দুনিয়ার কারোর সাথে কথা বলে নাই। বিবাহ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করবে, তাকায়া দেখে বাসর ঘরে আমর বিনাশ তার প্রিয়তমা স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতেছে, বাসর ঘরে নামাজ আদায় করতেছে। বলুন মারহাবা। স্বামী ঘরে ঢুকে বউ কি করতেছে? স্বামী ঢুকে দেখে বউ নামাজ পড়তেছে, মনের মধ্যে খুশি হয়ে গেল, আল্লাহ এইরকমই তো চাইছিলাম। আর আপনি হে যুবক বিয়ে করে বউ পায়া মাথা ঠিক নাই, ভিডিও করতেছে, আবার ক্যামেরাম্যান বলতেছে ভাইয়া একটু স্মাইল হাসি হবে, বউকে একটু চাপে ধরেন, একটু মালা বদল, একটু মিষ্টি খাওয়ানো, কথা কয়। বাসর ঘরে সিনেমার মতো ভিডিও হচ্ছে, মনে হয় শুটিং চলতেছে, ক্যামেরাম্যান আছে, আরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে, এদের সামনে বইয়ের কপালে চুমা খাচ্ছে। কত বড় আহাম্মক পুরুষ, কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? করেন না, রাগ করলে করেন না। বউ পায়া মাথা ঠিক নাই, বাসর ঘরে ঢুকে একটা ক্লিক করেছিল, ক্লিক সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। দোস্তরা উত্তর পাড়া লাকিকে দেন মোহর ফাঁকি দিয়া বিয়ে করে নিয়ে আসলাম, আজকে আমাদের জীবনের প্রথম রাত, দোয়া চাই রাতটা যেন ভালো কাটে। আর দেখো তো দোস্তরা আমার বউটা কেমন দেখা যাচ্ছে। এখন লাইক কমেন্ট শেয়ার শুরু হয়ে গেছে। যারা নিজের বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এর চাইতে ছোট লোক আর কেউ নেই। এর রুচিতে সমস্যা। এই বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, এটা ঢেকে রাখার জিনিস, খুলে দেখানোর জিনিস না। কথা বলেন কি হুজুর জায়েজ আছে? তাহলে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে তারা হিরো আলমের মতো রুচি যাবে। কথা কন না কে? আচ্ছা হিরো আলম শিল্পী নায়ক আর চেয়ারার সাথে যায় এগুলো, কিন্তু মানুষ তাও মহব্বত করে। এমনও লোক আছে আমি হিরো আলমের পাগল ভক্ত। কি বলবে, এটা কি বুঝাবে? কিচ্ছু বলার আছে? দেশটা এরকম। রাগ করতেছেন মনে হয়। আমর বিনাশ বউ বাসর করে নামাজ আদায় করতেছে, দেই কেমনটা ভরে গেল। এইবার নামাজ শেষে যখন স্বামী স্ত্রী দেখা হয়ে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল, মনটা আরো খুশি হয়ে গেল। এইবার ঘোমটা তুলে যখন বইয়ের চেহারার দিকে তাকাইছে, এক নজর দেখা ঘর থেকে দৌড়া বের হয়ে আসছে, আর ঘরে ঢোকে না। বউ এইবার চিন্তা করলো স্বামীর সাথে কোনো বেয়াদবি করি নাই, সালাম কালাম হয়েছে, কোনো বেয়াদবি করি নাই, আমার চেহারাটা দেখে কেন আমার স্বামী দৌড় মারলো? দেখি তো আমার স্বামীটা গেল কোথায়। এক পা দুপা করে দরজার কাছে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। এইবার ডেকে বলে, স্বামী আমি শুনেছি আপনি নাকি অনেক বড় আল্লাহর ওলি, আজকে আমার জীবনের প্রথম রাত, বাসর রাত। জীবনে কোনোদিন কোনো পুরুষকে আমি দেখি নাই, জীবনে প্রথম আমি আপনাকে দেখেছি গো স্বামী। আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, যত বড় আল্লাহর ওলি হন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনাকে আসামি বানাবো। এবার আল্লাহর ওলি আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উইঠা বউকে রেখে চলে গেল। এক দুই নয় 25টা বছর কেটে গেল, আর বইয়ের খবর নিল না। 25 বছর পরে তাদের জীবনের ঘটনাটা কোন দিকে মোড় নেয় আমি কি একটু বলবো? কারা কারা শুনবেন হাত দুইটা তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামানোর ভাইয়েরা। তাহলে বাসর ঘরে বউ বলতেছে, আরে স্বামীর যদি টাকার লোভটা করি তাহলে তো আমার কাছে আসবে না, ভালোবাসবে না। ব্ল্যাকমেল কইরা যে বইয়ের কাছ থেকে মহারানার টাকাটা মাপ নিল, ফেরেশতারাকে ভিডিও করছে কিনা, লেখছে কিনা, দেখছে কিনা। এইবার বাজান স্ত্রী বাধ্য হয়ে বলতেছে, ঠিক আছে যাও মাফ করে দিলাম। এটা মাপ না, এটা মাপ হতে পারে? আপনি 50,000 টাকা দেন, দিয়ে 50,000 টাকা আপাতত কিছুদিন মাপ চান যে শোনা
1 লাখ টাকা 50 দিলাম, আর বাকি 50 আমি পরে আস্তে আস্তে পরিশোধ করে দেব, আমাকে আপাতত মাফ করে দাও। এটা মাফ করবে, কিন্তু এক দেখায় 1 লাখ টাকা জীবনেও মাফ করেনি। আপনি আপনার বউকে কালকে জিজ্ঞাসা করেন, আপনার বউ সত্যি আপনাকে মন থেকে মাফ করেনি? যারা এখনো বইয়ের দেন মহারানা পরিশোধ করেন নাই, বইয়ের মহারানা আদায় করেন নাই, এখনো সময় আছে আদায় করেন, না হলে কিয়ামতের ময়দানে জিনাকার নারী পুরুষের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করাবে। সাবধান, যতটুকু পারেন পরিশোধ করে দিয়ে বাকিটা মাফ চেয়ে নেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। এই বাজান গো আমার, দুনিয়াতে ভালো মন্দ যা করবেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে হিসাবের ভয় করবে, সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, নিজের ব্যবহারের কারণে মানুষকে কষ্ট দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মেনে চলবে। ওরা প্রত্যেকটা জায়গায় হিসাব নিকাশ করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি জবান দিয়ে কথা বলতেছি, আমার কথাগুলো রেকর্ড করতেছেন ক্যামেরা দিয়া। 6 মাস পরে এই রেকর্ডটা দেখা যাবে, যদি মেমোরিটা ঠিক থাকে। 10 বছর পরে সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে এই ভাইরাসের আলোচনা দেখা যাবে। তাহলে বলেন তো বাজান, দুনিয়ার মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে ক্যামেরা দিয়ে রেকর্ড করার, আপনার আমার জীবনের কর্ম বুঝে আল্লাহ রেকর্ড করতেছে না? করতেছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। ডান কাঁধে থাকা ফেরেশতা আপনার নেক আমলগুলো লিখতেছে, বাম কাঁধে থাকা ফেরেশতা আপনার গুনাহগুলো, বদ আমলগুলো লিখতেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনি আমি জবান দিয়ে ভালো মন্দ যা বলি, প্রত্যেকটা কর্ম রেকর্ড করা হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনারা আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে, কিতাব আকারে, ডায়েরি আকারে লেখা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমল নামার কিতাবটা আপনার আমার হাতে ধরায়া দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমল নামা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ তো বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে, নদীর সরে, কাশফুলের পাশে, যেখানে যা করেছেন বাজান, প্রত্যেকটা কথা, প্রত্যেকটার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে না? না, সেদিন মানুষ নিজের আমল নামা দেখে নিজেও অস্বীকার করবে, বলবে আল্লাহ এটা আমার আমল নামা না। জমিন সাক্ষী দেবে, যে জমিনের উপর দাঁড়ায় পাপ করেছেন। কোথায় কার অন্না ধরে টান দিয়েছেন? এ কথা কর না, হ্যাঁ শরম লাগে? গুনাহ করতে শরম লাগে না? খালি আলোচনার সামনের দিকে যে খালি মজা পাবেন, আর ভাববেন যে হুজুর এত কিছু বুঝলো কেমনে। জায়গায় জায়গায় হাত দেবো, জায়গায় জায়গায়। একটু অপেক্ষা। কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন বাজা? আপনি আমি জমিনের উপরে দাঁড়াইয়া কোথায় কি করেছি এই জমিন সাক্ষী দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনি আমি যখন নিজের আমল নামাটা অস্বীকার করবো যে এটা আমি আমল নামা, এগুলো আমার আমল নামা না, এইগুলো কাজ আমি করি নাই, আল্লাহ তাআলা সেদিন আপনার আমার জবানটা বন্ধ করে দিবে আর বলবে, বান্দা জবান খুলতে দিয়েছি, বড় বড় কথা বলতেছ,
তুমি কাজ করছো কিনা? ফেরেশতা লিখেছে তাও তুমি স্বীকার করলা না, জমিন সাক্ষী দেয় তাও স্বীকার করলা না। এইবার তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করবে। তুমি হাত দিয়ে গুনাহ করেছো, ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে পা দিয়ে গুনাহ করেছেন ওই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। শরীরে থাকা সিসি ক্যামেরাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কষ্ট হয়? চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে, কান আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার হাত, এই হাত দিয়া কোথায় কি করছেন, কার খেরে পাল্লা আগুন লাগাইছেন, কার বাগানের গাছ কাটে ফেলেছেন, কার ফল চুরি করে খাচ্ছেন, কার হাঁস মুরগি চুরি করছেন, কার ছাগল চুরি করে খাইছেন, কার দোকানের টাকা চুরি করছেন, কি করছেন, এই হাত সব বলে দিন। বউ বাদে এই হাত আর কোন নারীর দেহে ব্যবহার হয়েছে? হাসেন না, এটা হাসেন, রসিকতা না, দিল দিয়ে বোঝে। হ্যাঁ, এবার চলেন একটু গভীরে যাই। বলবো? বিরক্ত হবেন না তো? বলবো? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু উদাহরণ দে, এক্সাম্পল দিয়ে কথা বললে কথাগুলো বুঝতে ভালো হবে। এবার চলেন মসজিদের ইমাম সাহেবের কাছে প্রথমে যাই। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার হাতে একজন গোপনে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর মসজিদের কাজ চলতেছে, গোপনে 50,000 টাকা দিলাম, আমার নাম বলার দরকার নেই, আপনি খালি দোয়া করেন। এই যে মসজিদের ইমাম আর দান করা ব্যক্তি দুইজন মিলে লেনদেন হচ্ছে, এ সময় কি ফেরেশতা আছে না নাই? খালি জোরে বলবেন, আছে না নাই? এটা ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না? এখন ইমাম সাহেব যেহেতু উনি নাম বলতেও নিষেধ করছে, গোপনে দান করছে, এখন এইটা যদি ইমাম সাহেব চিন্তা করে বেতন যে দেয় এই টাকা আমার বহুত অভাব অনাটন আছে, এ টাকা নিজের মনে করে যদি ইমাম সাহেব খরচ করে, ফেরেশতারা অবশ্যই বলবে যে অনেক কষ্ট করে ইমামতি মুয়াজ্জিমিগিরি করে, অতএব ওইটা 50,000 টাকার হিসাব লেখার কোনো দরকার নেই, হুজুর মানুষ বললে ছাড় দিবে। কি ভাই, লিখবে না ছাড় দেবে? জোরে বলে, লিখবে না ছাড় দেবে? হুজুর যদি সততার সহিত ওই টাকা মসজিদের সভাপতি সেক্রেটারির হাতে জমা দেয়, সেই ভালো গুণটাও লেখা থাকবে। আবার হুজুর যদি নিজের মনে করে খরচ করে, সেই ব্যাপারে হুজুরকে জবাব দেওয়া লাগবে। 50,000 তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যদি 1 খিলি পানও খায়, ওই 5 টাকার ব্যাপারে ইমাম সাহেবকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যাই। মাদ্রাসার হুজুরের কাছে একজন একটা ছাগল দিয়ে বলতেছে, হুজুর এগুলো মাদ্রাসার বাচ্চা এতিমদেরকে জবাই করে খাওয়ায় দেন। সদকা দেয় না ভাই, সদকা দেয় না? সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, মাঝে মাঝে দেবেন। শোনেন, এবার ইমাম সাহেব জবাই করার পরে 14 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করছে অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে গোস্ত পাঠাই না, নিজের বাড়িতেও দেই নাই, বাচ্চাদেরকে 7 কেজি রান্না করে খাওয়ায় আর বাকি 7 কেজি 2 জায়গায় ভাগ করে দিই। আপনাদের কি মনে হয়? ফেরেশতা তো লিখবে না, কারণ হুজুর অনেক পরিশ্রম করে মাদ্রাসায় কষ্ট করে, এটা ফেরেশতারা নিজেরা দেখছে, অতএব এটা ফেরেশতারা লিখবে না। কি এটা ভিডিও হবে কিনা? যে ছাগল দিয়েছে তারও ভিডিও আছে, হুজুর যে জবাই করে গোস্ত ভাগ বাটারা করতেছে ওইটারও ভিডিও আছে। কথা কয়, হুজুর 7 কেজি নিজের বাড়িতে পাঠানো তো দূরের কথা, ওখান থেকে 50 গ্রাম গোস্ত যদি বাড়িতে নিয়ে আসে, ওই ব্যাপারে ওই মাদ্রাসার মুহাতামিমকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন, দিতে হবে কিনা? যদিও এগুলো উদাহরণ দিচ্ছি, কারণ কোন মসজিদের হুজুরও দুর্নীতি করে না, মাদ্রাসার হুজুরও দুর্নীতি করে না। কথা কোন ঠিক কিনা? হুজুর যদি সুন্দর করে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়, তারও ফেরেশতারা ভিডিও করে রাখবে, লিখে রাখবে। আবার যদি একটু 19-20 করে, সেটাও লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হাসেন না বাজার, হাট বাজারে যায় আপনারা যা করতেছেন, কি ওই সময় ফেরেশতারা অবশ্য ঘুমায়, কারণ আপনি যখন বাজারে যান ফেরেশতা মনে করছে এখন বাজারে গেছে, এখন আর টেনশন নেই। আপনি বাজারে যা কি করতেছেন ওইটাও ফেরেশতারা লেখে। কথা বলেন ঠিক কিনা? খালি নিয়ে তারা যা করে ওই সময় ফেরেশতারা লেখে না, ভয়ে ভয়ে। কি কন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ব্যক্তি চাল পাবে 50 কেজি, লাখ কাটে লেখা আছে কত? 50 কেজি। চাল দিয়েছে 20 কেজি, আর বাকি 30 কেজি মাইরে খাচ্ছে।
ফেরেশতার ওই সময় নাই? ভিডিও হয়েছে না? জোরে বলেন হয়েছে না? এখন ওই ব্যক্তি যদি বলে ভাই 50 কেজি লেখা দিলেন, 20 কেজি বাকি 30 কেজি, কথা বেশি কথা বলবি না। ওগুলো দল চালাইতে গেলে, ছেলে পেলে চেয়ারম্যান এগুলো টিকাইতে গেলে কিছু লাগে, ওগুলো সাঙ্গ পাঙ্গ আছে, তেল মোটর সাইকেলে কেনা লাগে, ঝামেলা কইরো না। বেশি কথা বললে 20 কেজি রেখে দেবো। চাল পাইছে 500 বস্তা, 300 বস্তা আগে বিক্রি করে দেয়, বাকি 200 বস্তা কোনো মতে ভাগ বাটোয়ারা করে দেয়। কি বলেন? চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব যদি এরকম করে, ফেরেশতারা লিখবে না? অবশ্যই লিখবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেতা যদি দুর্নীতি করে, এটাও ফেরেশতারা ভিডিও করে রাখছে। কারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা ভিডিও আছে। কথা বলেন। ওরা দুর্নীতি করে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করেছিল। ওই দুর্নীতিবাজ নেতাদের প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। গরিবের ঢেউটিন মেরে খায়, কথা কর, পায়খানার স্ল্যাব মাইরে খায়। ওই ঢেউটিন সহ, পায়খানার স্ল্যাব সহ, সব সহ কিয়ামতের ময়দানে ওই বদনাসর ওই নেতারা উঠবে। বদনাসরে কেন বললাম? অনেক সময় বদনারও বরাদ্দ হয়, কি অনেক বরাদ্দ হয়, ঢেউটিন বরাদ্দ হয়, পায়খানা স্ল্যাব বরাদ্দ হয়। নদী ভাঙ্গন এলাকায় বড় বড় বস্তা, এত বস্তা এত হাজার বালু ঢেলছে, এত হাজার মাটি কাটছে, এগুলো বরাদ্দ হয়। কাজ করছে 2%, বিল নিয়েছে হলো 100%, 98% টাকা মারিয়ে খাচ্ছে। ভাই কথা কন না আপনারা? আজ 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, চড়ার মতো এমপি মন্ত্রী নাই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, মন্ত্রী নাই। আর যারা বিদেশে পাচার করছে ওরা এখন বগল বাজাচ্ছে। কথা কন, কথা কন। ওরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এত বড় বড় কথা বলতো, কই গেল এমপি মন্ত্রী? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23। কত নাম্বার সিরিয়ালে? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানায়। কার খেলা? জোরে বলেন, কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি। 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। 41 সাল, 24 সালে কি আছে ওইটা জানে না। 41 কথা কন না আপনারা? এই স্বামী ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, ওই খেলোয়াড়রা নাই। আসেন দুলা ভাই, খেলা হবে, আসেন। ওই বিনোদনের নেতাটা নাই গো, ওনার কথা কিন্তু খুবই ভালো লাগছে। জ্বালা জ্বালা, মাসুদ কি হয়ে যাও, ভালো হয়ে যাও। আছে আছে, উনি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে খুব বিনোদন দিত। স্মার্ট বাংলাদেশ কয়ে মঞ্চ ভাঙ্গিয়ে একেবারে। রাগ করতেছেন মনে হয় আপনারা? চলেন সামনের দিকে যা। বিরক্ত হচ্ছেন না তো? ইনশাল্লাহ মাঝে মাঝে একটু বাস্তবতা বললে রাগ করবেন না তো? চলবে চলবে, হাত তুলে বলেন চলবে চলবে। তাকবীর লিল্লাহি তাকবীর। হাত নামান বাবাজিরা আমার।
তাহলে নেতারা যা করতেছে ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। নেতা যদি সঠিকভাবে জনগণের আমানত বুঝা দেয়, নেতা যদি ক্ষমতার চেয়ারে বসার পরে এলাকার মাদক বন্ধ করে দেয়, এলাকার অশ্লীলতা বন্ধ করে দেয়, ভালো ভালো কাজ যদি করে, নেতা ভালো কাজ করার কারণে ভালো পুরস্কার পাবে, আর মন্দ কাজ করার কারণে মন্দ পুরস্কার পাবে। জনগণের আমানত সঠিকভাবে পৌঁছায় দিলে এর সব পাবে। আর যদি দুর্নীতি করে নিজের পকেটে ঢুকায়, ওই দুর্নীতির দায়ে আখিরাতে আল্লাহর আদালতে গ্রেফতার করা হবে। সেদিন চোর ডাকাতের কাতারে দাঁড়ায় আল্লাহ ওই সমস্ত নেতাদের বিচার করবে যারা জনগণের টাকা নিজের মনে করে মাইরে খাইছে। নেতাদেরটা ভিডিও হয়, খালি যুবকেরা যা করে ফেরেশতারা এটা ভিডিও করে না। এই যুবকে, ওই যে পার্কে কার হাত ধরে বসেছিলেন, এখন চিন্তা করো ওই ভিডিও ফেরেশতাদের কাছে থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখাবে, আপনি যখন বলবেন না আল্লাহ না আমি এগুলো করিনি, আল্লাহ তখন বলবে এ পাগল, খালি রেকর্ড নাই, তোর ভিডিও আছে, ভিডিও। হ্যাঁ, পর্দায় ভিডিও দেখাবে। সোয়ালা নৌকা চড়ে যে ঘুরছেন বান্ধবীর হাত ধরে নৌকা ভাড়া নিয়ে, মনে আছে সেদিনের কথা? এটা যে ভিডিও হয়ে গেছে, কি করবেন? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, কিন্তু একদিন তোমাদের যৌবন থাকবে না, কিন্তু আমল নামায় গুনাহটা ঠিকই লেখা থাকবে। এই জন্য ওই গুনার জন্য অনুতপ্ত হয়ে এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ সাত্তার, দোষ গোপন রাখছে, প্রকাশ করে দেয় নাই। এখন অনুতপ্ত হয়ে সিজদায় গিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ ওই অপরাধ করছি, ওই গুনাহ করছি, এ পাপ করছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, দয়া করে গোপন জিনিস গোপন রাখে তোমার বান্দারে মাফ করে দাও। চাওয়ার মতো যদি চাইতে পারেন, তওবার মতো যদি তওবা করতে পারেন, আল্লাহ মাফ করে দেবে। তওবা করার পরে শর্ত হলো জীবনে কোনোদিন আর ওই গুনাহগুলো করা যাবে না, ফিরে আসা লাগে, একেবারে জনমের মতো ফিরে আসা লাগে। কষ্ট হচ্ছে বাজান? এ যুবকে, তাহলে পার্কে কারা হাত ধরে বসে আসো, সয়েলানো করেছো, চরের ভিতরে কার সাথে ভিডিও করছো, টিকটক করছো, লাফালাফি করছো, ছবি তুলছো, সব ভিডিও ফেরেশতারা করে রাখছে। এখনো যদি সময় থাকে মাথাটা নত করে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ এগুলো আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি। আমাদের স্বভাব হলো গুনাহ করা, শয়তান ওয়াসওয়াসাতে আমরা গুনাহ করতে মজা পাই, কথা কয় না? কিন্তু বান্দা যতই গুনাহ করুক আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ তার বান্দাকে মাফ করে দেয়। কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে, কোনো বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে চায়, ওই অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা থেকে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? হে যুবক শোনো, যারা বিয়ে করেছেন, যুবকেরা যখন বাসর ঘরে বউ নিয়ে ঢোকে, ওই সময় ফেরেশতারা একটাও থাকে না, সব ফেরেশতা ঘুমের ট্যাবলেট খায়, ঘুমায়। কথা কয় না কে? ফেরেশতাদের ঘুম আসে, ওরা খায়, ওদের না খাওয়া আছে না ঘুম আছে। এদিক খেয়াল করেন, যুবক বাসর ঘরে বউ নিয়ে ঢুকে চুপচাপ আছে, এর নাম আবুল, উত্তরপাড়া লাখিকে করেছে কবুল, 1 লাখ টাকা মহারানা ধার্য করিয়ে 1000 টাকার নাকের ফুল, জীবন পুরোটাই ভুল। কথা কন না কেন? 1000 টাকার নাকের ফুল দিয়া বউ বাড়িতে নিয়ে আসে। বলেন তো, পুরুষ যারা আছেন, মহারানা দেওয়া নফল না ফরজ? প্রত্যেকটা নারী যারা আছেন, মা বোনেরা শুনে যান, মহারানা না দেওয়া পর্যন্ত কোনো পুরুষের সাথে বিয়ে করতে রাজি হবেন না। কথা কয় না কে? দেখি তো ওরা নারী পায় কোথায়? রাগ করতেছেন আপনারা? মহারানা পাওয়া প্রত্যেকটা নারীর হলো অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। বউ মহারানা দিয়া ঘরে তুলবেন, কথা কন। আর বিয়ে করার সময় নাকে রুমাল লাগে, সেই শরম। পুরুষের আবার কিসে শরম? যারা নাকে রুমাল দিছে এরা যৌতুক নিয়ে বিয়ে করছে, এরা মহারানা ফাঁকি দিছে, কথা কন। যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে যৌতুক নেয়, কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে জাবি করে
তেমনি টাকা আদায় করা হারাম। তোমার একটু মায়া হয় না? একটা মা বাবা কত কষ্ট করে 16 বছর 18 বছরের একটা মেয়েকে তিলে তিলে নিজেদের শরীরে রক্ত ঘাম পানি করে লালন পালন করলো। মেয়েটা যখন যুবতী হয়ে গেল, তোমার মতো চেনা নাই জানা নাই অপরিচিত একটা যুবকের হাতে তুলে দিল। নিজের কলিজাটা ছিঁড়ে তোমার মতো যুবকের হাতে দিল। ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরে ওই মেয়েটা তোমার সন্তান ধারণ করবে, তোমার খাবার রান্না করবে, তোমার পোশাক পরিষ্কার করে দেবে। ওই মেয়ের থেকে যত উপকার যত লাভ সব তুমি গ্রহণ করবা। ওই মেয়ের দ্বারা তার মা বাবা কোনোদিন লাভবান হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বিদায় বেলায় কত মা কত বাবা রান্নাঘরে গিয়ে গুমরে গুমরে কাঁদে। আরে মানুষজন ডেকে বলে, ভাই তোমার মেয়েটা স্বামীর বাড়িতে যাবে, চলো না জামাইয়ের হাতে তুলে দাও। বলে না না আমি পারবো না, যে মেয়েটাকে এত ভালোবাসলাম, এত আদর করে বড় করলাম, আজকে আমার মেয়ে আমার কলিজা ছিঁড়ে চলে যা, আমার ঘরটা শূন্য করে যায়, আমি বাবা সহ্য করতে পারি না। মেয়েটা মা গুমরে গুমরে কাঁদে, রান্নাঘরের দেওয়াল ধরে কান্না করে। মানুষ ডেকে বলে, ভাবি জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন, মানুষ ভাববে জামাই মনে হয় আপনার পছন্দ হয় না। মা বাবা যাও জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয়। কত মা বাবা ওই জায়গায় জ্ঞান হারায় ফেলে। বাবা কাঁদে আর ডেকে বলে, ও আমার নতুন জামাই। মেয়েটারে কোনোদিন আমরা ধমক দিয়ে কথা বলি না, কষ্ট পাবে বলে আজকে সেই মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। ছোট মানুষ, ভুল করলে মাফ করে দিও। নিজের কলিজাটা ছেড়ে তোমার হাতে তুলে দিল রে যুবক। সেই শ্বশুর শাশুড়ির উপরে যারা জুলুম করে যৌতুক নেয়, এদের চাইতে ছোট লোক আল্লাহর দুনিয়া তার কেউ হতে পারে না। 16 বছর 18 বছরের জীবন্ত ফুটান্ত গোলাপ তোমার হাতে তুলে দিল। উল্টো শ্বশুর শাশুড়িকে গিফট দেওয়া দরকার, হাত দিয়ে দেওয়া দরকার, যেটা কি দিলেন আমার হাতে। আর এই মফিসগুলো শ্বশুর বাড়ি থেকে জুলুম করে যৌতুক নেয়, যৌতুকের টাকার জন্য বউরে পিটায়। এর চাইতে বড় ছোট লোক আর কেউ আছে? বউরে পিটায় আর কয় যতক্ষণ আব্বা ডাকছে ততক্ষণ ছাড়বো না। মানুষকে বউরে পিটান কেন? পিটাবো না। 1.5 লাখ টাকা দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে। এখনো আমি শ্বশুর বাড়ির থেকে 50,000 টাকা পাই, ওই মনে হয় হালখাতার টাকা পাই। এরকম আসে না নাই ভাই? আজকে একটা মেয়েকে জুলুম করে যৌতুকের জন্য পিটাচ্ছ, মনে রাখবা তোমার মেয়েকে আর একজন এইভাবে জুলুম করে পিটাবে, সেই দিন বুঝতে পারবা যে কলিজায় ব্যথাটা কেমন লাগে। সেই দিন বুঝবা, সেই দিন। সাবধান হয়ে যাও। হারাম টাকা নিয়ে জীবনে কোনোদিন সফল হতে পারবা না, কল্যাণ পাবা না, বরকত পাবা না। শ্বশুর শাশুড়ির দোয়া নাও, ভাগ্য আল্লাহ খুলে দেবে। কি আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আবার দেখবেন বলে আমরা অমুক বংশের লোক, 300 জন 500 জন বরযাত্রী খাওয়াইতে হবে। এইরকম খাওয়ার সাথে ভিক্ষে করে খাওয়া ভালো। কে বলেছে আপনার 500 জন বরযাত্রী নিয়ে আসা লাগবে? কে বলেছে? যেই বিয়েতে যত খরচ কম, ওই বিয়েতে তত বরকত বেশি। সুবহানাল্লাহ। যদি খাওয়া দাওয়ার বেশি আঞ্জাম করাই লাগে, ছেলের বাড়িতে হবে, মেয়ের বাড়িতে না। কথা কন। মাত্র কয়েকজন নিয়ে যাবেন। আর যদি মেয়ের বাড়িতে আয়োজন হয়, গোপনে টাকা দিবা। যাব্বা, আমি জানি আপনার অবস্থা ভালো না, 2 লাখ টাকা দিলাম, এই যে কিছু লোক আসবে, আনুষ্ঠানিকতা পারি দেওয়াই লাগবে, এই 2 লাখ দিলাম, খরচ দিয়ে দেবেন। খরচ দিয়ে দেবেন, গোপনে কি দেবেন? খরচ দিয়ে দেবেন। এই কথাগুলো তো আপনাদের ভালো লাগতেছে না যুবক? ভালো লাগে? পারবো তো, আমল করতে পারবো তো ইনশাআল্লাহ?
তাহলে জীবনে কোনোদিন আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না। কোন কোন যুবক হাত তোলো যারা এখনো বিয়ে করনি, আর যারা বিয়ে করে যৌতুক নিয়েছেন পুরো টাকা শ্বশুর বাড়িতে আগামীকালকে ফেরত দিয়ে আসবেন। যা আব্বা আমি ভুল করছি, গোলাম রব্বানী হুজুর আসছে ওয়াজ করছি, গাইবান্ধার বক্তার কথা শুনে ভাল লাগছে, আপনার টাকা আপনারা দিয়ে দিলাম, পারবেন তো ইনশাল্লাহ? বীর পুরুষ ফেরায় দিলে আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবে? আমি দোয়া করে দেব। শ্বশুরের 1 লাখ ফেরায় দিলে আল্লাহ 10 লাখ তোমারে দেবে, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন নাকি বাজান? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যুবক ভালো করে শুনে যাও, বউ নিয়ে বাসর ঘরে ঢুকে বসে আছে, বউ আছে খাটের ওপর, ছেলে আছে সোফার ওপর। মেয়েটা বলে কি গো স্বামী, কাছে কি আসবা না? দূরে থাকলে কি ভালোবাসা হবে? ছেলে বলে যাবার উপায় নাই, হুজুর বলেছে মহরানা না দিয়ে বউকে স্পর্শ করা যাবে না। কি ক মহরানা নাই? থাকলে কি আর এই জায়গায় বসে থাকি? কথা কয় না। যারা বিয়ে করতে যায় বা যুবক, 1 লাখ টাকার এটা বান্ডিল, পাতলা সাদা পাঞ্জাবি পরে 1000 টাকার নোট এই পকেটে নিবা, এরকম বীর পুরুষের মতো বিয়ে করতে যাবা। এ কথা কন নাকি আপনারা? খবরদার তোর নাকে যান রুমাল না থাকে।